হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই গরমে যারা আইপিএস কেনার কথা ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আশা করি সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো আমাদের বাংলাদেশে বর্তমানে লোডশেডিংয়ের পরিমাণ প্রায় বেড়ে গেছে। তো সেই কারণে দেখা যায় অনেকে আইপিএস কেনার কথা চিন্তা ভাবনা করছেন, কিন্তু আইপিএস কেনার আগে আমরা আসলে এতটা বুঝি না বা এতটা করি না। আমরা দোকানদার ভাইদের কাছে যাই, তারা আমাদেরকে একটা আইপিএস বুঝিয়ে দেয়। তো আমরা কিছু টাকা বাঁচানোর জন্য দেখা যায় নিম্নমানের আইপিএস আমরা কিনে থাকি। তো যেই আইপিএসেরগুলো মানে গুণে অত্যন্ত আমি কি বলবো জঘন্য সার্ভিস দিয়ে থাকে। তো সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, আইপিএসটায় কোনো ধরনের ব্র্যান্ডের নাম উল্লেখ নেই। এর সামনে, তারপরে পিছনে, সাইড কভারে কোনো ব্র্যান্ডের নাম কোনো উল্লেখ নেই। এই যে দেখাচ্ছি আমি, কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ নেই। আচ্ছা, পিছনটা যদি একটু দেখাই, দেখতেই পাচ্ছেন, সরি দুঃখিত, কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়নি। তার মানে এগুলো আমাদের বাংলাদেশের কিছু টেকনিশিয়ান ভাই আছে, তাদের দ্বারা তৈরি। তো এর যখন সার্কিটটা যদি আমরা খেয়াল করি, দেখতে পারবেন এখানে একটি চাইনিজ সার্কিট ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে সম্পূর্ণ একটি বাংলা সার্কিট ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ একটি বাংলা সার্কিট ব্যবহার করা হয়েছে, প্লাস খুবই নিম্নমানের মসফেট এখানে ব্যবহার করা হয়েছে। তো যার ফলে আইপিএসটা দীর্ঘদিন যাবত প্রবলেম দেখা দিচ্ছিল, এবং আজকে এক কাস্টমার নিয়ে আসছে আমাদের কাছে যে দেখানোর জন্য যে সমস্যা কি। পরে যেটা দেখলাম যে আইপিএসের যেই কাট সার্কিটটা, যে ইনভার্টার সার্কিট, সেটা নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। তো আমরা যদি ট্রান্সফরমারের সাইজটা আপনাদেরকে দেখাই, ট্রান্সফরমার সাইজটা হচ্ছে আপনার 5 ইঞ্চি, 5.25 ইঞ্চি। যদি একটু ভালো করে দেখাই, 5.25 ইঞ্চি বাই হচ্ছে আপনার 3 ইঞ্চি। হ্যাঁ, ট্রান্সফরমারটা অ্যাকসেপ্টেবল, বাট এখানে যে সার্কিটটা ব্যবহার করা হয়েছে এগুলো খুবই নিম্নমানের। যার ফলে হয় কি, আমরা যখন এগুলো আমাদের ব্যাটারিতে লাগাবো বা আমাদের ব্যাটারি দেখা যায় আইপিএস নিলাম আমরা নিম্নমানের, কিন্তু আমাদের ব্যাটারিটা অনেক ভালো ব্র্যান্ডের। তো কী হবে, ব্যাটারি আমার ফুল চার্জ হবে না, বা আপনার ফুল চার্জ হলেও দেখা যায় কাট অফ ভোল্টেজ যেটা সেট করা থাকে সেটা হবে না, বা আপনার ব্যাটারিটা আপনার ঠিকমতো এম্পিয়ার পাবে না। যার ফলে দ্রুত আমাদের ব্যাটারিটি নষ্ট হবে এবং আমরা ভালো সার্ভিস পাবো না। তাই আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা আইপিএস কেনার আগে খুবই সতর্ক থাকবেন এবং ভালো মানের আইপিএস কেনার চেষ্টা করবেন। তা না হলে কয়েকদিন পর আপনার সমস্যার সম্মুখীন হবে। এই আইপিএসটার বয়স প্রায় 1 থেকে 1.5 বছর হবে মেবি। আমি যদি একটু দেখাই, আইপিএসটা একবার নতুনের মতোই আছে, জাস্ট উপর দিয়ে আলগা একটু ধুলাবালো পড়েছে, দেখাচ্ছি। হ্যাঁ, তো আইপিএসটার বয়স কিন্তু আসলে বেশি হয়নি, অল্প দিনে আইপিএসটি নষ্ট হয়ে গেছে। আমাদের কাছে নিয়ে আসছে, আমরা এটাকে দেখি কি করা যায়। সার্কিটগুলো আমরা চেঞ্জ করে দিব, হ্যাঁ, আমাদের অন্য সার্কিট লাগিয়ে দেব। দেখি, আমার খুবই কাছের ভাইয়ের এই মেশিনটি, সেজন্য আমার কাছে নিয়ে আসছে, সেজন্য আমাদের সার্ভিস সেন্টারে জিনিসটি পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা অন অফ সুইচ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আইপিএস ব্যাটারি সম্পর্কিত ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।